মানে পাগলি বেটি ধরি আমি অবস্থা ঠান্ডা করে খাবার দিচ্ছি, কি করে খাবো আর নাতলে তোমার সহযোগিতা করেন, দেখাশোনা করবেন। আসসালামু আলাইকুম। আজকে আজ 15তম রোজা চলছে। এই 15তম রোজায় এক অসহায় প্রতিবন্ধী এবং ওনার মা হচ্ছে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, ভিক্ষুকের কার্ডও আছে। তো এরকম অসহায় একটি পরিবারের কাছে আসছি। তো আমি তথ্য পাইলাম আমাদের মাগুরা স্বাধীন বাংলা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা, ওনার মাধ্যমে আমি এনার তথ্য পাইলাম যে একজন অসহায় ব্যক্তি ওনার বাড়ির পাশেই আছে, যে ওনাকে আমরা এই প্যাকেজটা দিতে পারি কিনা। তো যাই হোক, ওনার বাড়িতে আমি প্যাকেজটা নিয়ে আসলাম ম্যাডামের তথ্য অনুযায়ী। তো এসে দেখলাম যে আসলে খুবই খারাপ লাগার বিষয়। ইনি হচ্ছে ওই বিদ্যা মায়ের মেয়ে, এবং ওই বিদ্যা মা হচ্ছে আপনার ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। তো আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব, আসেন একটু। মানে পাগলি বেটি ধরি আমি অবস্থা ঠান্ডা করে খাবার দিচ্ছি, কি করে খাবো আর নাতলে তোমার সহযোগিতা করেন, দেখাশোনা করবেন। আমার এক ছেলে, তারও নাই, কোনো উপায় নাই। আচ্ছা, রোজা আছেন? রোজা আছে, সবগুলো রোজা দিলেন? হ্যাঁ, সবগুলো দিছি। আচ্ছা, খাওয়া দাওয়া কিভাবে চলছে? খাওয়া দাওয়া চলছে। আমার স্বামী যে চালটা লেখনা উঠছিল 10 খান দিছে, তাক সব ভিক্ষা করে, এই পাশাপাশি কাজ কাম করি। আপনার মেয়ে তো প্রতিবন্ধী, যে আমি তো দেখছি বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষা করে। নিচে তো দেখছেন, মিথ্যা কি এটা সত্য। এই কারণে আসলাম আপনার কাছে। তো এই ভিক্ষার ঘরও পাইছেন আপনি? ভিক্ষুকের ভিক্ষার ঘরও পাচ্ছি। সিদ্দিকুর স্যার যখন ছিল তখন? আচ্ছা, সমস্যা নেই, সিদ্দিকুর স্যারের সাথে আমার ভালো সম্পর্ক। তো আপনার মেয়ে কি কথা বলতে পারে? পায় তো, কথাই সেই রকম কথা কয়। কি খবর, কেমন আছিস? ভালো আছিস? খাওয়া দাওয়া রোজা আছিস? রোজা নাই? বোঝে না। মানুষের বাড়ি গেছিল ভিক্ষা করে? কোথায় আইস গেছিল? যাবো এখন? এখন যাইনি। কুদি কুদি ঘুরিস? জানেন, এই পাগলি হারেও যায়, পরে দিয়ে নিচে থাকাও যায় না। মানে 8 বছর হারে গেছিল, 3 দিনের পর ভ্যাকেন্সি ডালিয়ে স্ট্যান্ড থাকি, রোজা থাকতে পারবেন। তো আপনারা আসুন, আপনাদেরকে একটু এটা হাতে উঠে দিই। যাই হোক, আপনারা শুনলেন, খুব হৃদয় বিদারক ঘটনা। আসলে এরকম অসহায় ব্যক্তি কিন্তু আমাদের সমাজে প্রচুর পরিমাণে। আপনার মানব সেবাই হচ্ছে প্রকৃত ধর্ম। আল্লাহ তাআলাকে পাইতে গেলে বা ওনার সন্তুষ্টি অর্জন করতে গেলে এরকম মানব সেবামূলক কাজ আপনাদেরকে করতেই হবে। এই যে এই অসহায় মায়ের কথা শুনলাম, এই যে বোনটি প্রতিবন্ধী, তাহলে এই 2 জন মানুষ কিভাবে চলছে? আপনাদের কাছে আমার এই প্রশ্ন, যে এই অসহায় ব্যক্তিগুলোর পাশে কিন্তু আমার যে ম্যাডাম এই তথ্য দিছে, উনি এই সমাজের মানুষের উপকারের চিন্তা করছে বলে আমাকে তথ্য দিয়েছে, আমি যার ফলে ওনাদের কাছে আসতে সক্ষম হয়েছি। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার পাশে যে অসহায় মানুষ আছে, যারা না খেয়ে রোজা থাকতেছে, যারা 2 বেলা খাইতে পারতেছে না, তাদের পাশে একটু আপনারা তাকাবেন। দেখবেন যে আল্লাহ তাআলাও আপনাদের প্রতি সন্তুষ্ট হবে এবং অনেক খুশি হবে, এবং আপনার অনেক এটা যাজা পাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অসহায় ব্যক্তিদের জন্য আমার এই পুরো মাসব্যাপী কাজে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনাদের সুপরামর্শ জানাবেন। ধন্যবাদ।